বাসায় আজকে এত মেহমান আসবে আর সকাল থেকে দেখতেছি তুমি মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছ, তোমার মুখে কোনো হাসি নেই। আচ্ছা, শুধু আমার মুখ কালো করে থাকাটাই দেখতে পাও। কেন যে আমি মুখ কালো করে থাকি, আমার মুখে কেন হাসি নেই, এটা কি কখনো চিন্তা করে দেখছো? কখনো কি তোমরা ভাবো যে যেই মেয়েটা এত হাসি খুশি থাকে সেই মেয়েটার মুখটা কেন কালো হয়ে আছে, কেন হাসতেছে না? কেন বুঝবো না? বাসায় আজকে অনেক মেহমান আসতেছে, অনেক রান্না বান্না গোছ গাছ আছে, কত কাজকর্ম, সেই জন্য কষ্ট হয়ে যাবে। ঠিক। তোমরা শ্বশুরবাড়ির লোকজন না, বউয়ের মুখে হাসি না দেখলে এইগুলাই ভাবো শুধু যে রান্না বান্না করতে হবে, সংসারের কাজ করতে হচ্ছে, এই জন্যই মনে হয় হাসতেছে না। কিন্তু আসল কাহিনীটা কখনো বোঝারই চেষ্টা করো না। কেন এই জায়গায় আসল কাহিনী কি বা আছে আর কি বা বোঝার চেষ্টা করবো? আমার তো আর কোনো কিছু শোনো, মাথায় আসতেছে না। তোমাদেরকে না প্রতিটা বিষয় ধরায় দিতে দিতে না আমি এখন হাঁপাই গেছি, বুঝছো? আমার এখন আর তোমাদের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতেও ভালো লাগে না। আজকে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি, খুবই খুশির একটা দিন। হ্যাঁ। আমার চাচা শ্বশুররা আসতেছে, মামা শ্বশুররা আসতেছে, খালা শ্বশুররা আসতেছে, আমার ননদ আসতেছে, ইভেন আমার ননদের শ্বশুর শাশুড়ি পর্যন্ত আসতেছে। হ্যাঁ, আর তা আমার ননদ আসতেছে শুনে তোমরা কত খুশি, তোমার বোন আসতেছে। তার আমার শ্বশুর শাশুড়ি বলছে তার একমাত্র মেয়ে আসতেছে, কতদিন পরে মেয়ের সাথে দেখা হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমার বোন কতদিন পরে আসতেছে, দেখা হবে, কতদিন দেখা হয় না তাই। তাহলে আমিও কারো মেয়ে, কারো বোন, ঠিক আছে? আমার বাবা মারও আমাকে দেখতে ইচ্ছা করে, আমারও আমার বাবা মাকে দেখতে ইচ্ছা করে। কিন্তু আজকে দেখো এত মানুষ দাওয়াত পেলেও না, এই বাড়িতে আমার বাবা মাকে কিন্তু দাওয়াত করা হয় নাই। ও, এটা মনে হয় ভুলে গেছে আব্বু আম্মু। এই তো, আমার বিষয়গুলোই না তোমরা ভুলে যাও, অথচ আমার মুখ যদি একটু অন্ধকার দেখো, তখন ভাবো যে তোমাদের সংসারের কাজ বেশি, এই জন্য হয়তো বা কাজ করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছি। তো হয়তোবা ভুলে গেছে, কয়েকদিন পরে দাওয়াত দেওয়া যাবে, সমস্যা কি এতে? শোনো, আমি খুব আশা করেছিলাম, বুঝছো, যে এত মানুষ দাওয়াত পাচ্ছে, আমার বাবা মাও হয়তো বা দাওয়াত পাবে। কিন্তু দেখো, তোমরা আমার বাবা মার কথা কত সহজে ভুলে গেছো, তাই না? তা কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমার বাবা মার সাথে সময় কাটাতে। তা যে একটা সময় মেয়ে শ্বশুর বাড়িতে এসে কত কিছু স্যাক্রিফাইস করে, এটা কি তোমরা কখনো ভেবে দেখছো? ছোটবেলা থেকে বাবা মার সাথে মানুষ হয়েছি, বাবা মা এত বড় করে তুলে ভালো ছেলের কাছে বিয়ে দিছে, অথচ দেখো বিয়ের পরে একটা দিন বাবার বাড়িতে থাকতে হলে তোমাদের অনুমতি নিতে হয়। আমি কি যেতে পারবো? যদি তোমরা অনুমতি দাও তো যেতে পারি, আর অনুমতি না দিলে আমার কেন, আমার 14 গোষ্ঠীর কারো সাহস নাই যে বাপের বাড়ি যাবে। অথচ তোমার কথাগুলো শুনে মানে সত্যি আমি রিয়েলাইজ করতে পারছি যে আসলে মেয়েরা মানে বিয়ের পরে কত স্যাক্রিফাইস করে শোনো, সংসারের তুমি জন্য। যেমন তোমার বোনকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকো, আমার ভাইটাও আমার জন্য বসে থাকে যে আমার আপু হয়তো বা আসবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, একটু ঘুরতে যাব। কিন্তু তোমরা কখনোই আমার মনের দিক